আচ্ছা, 1 কেজি আলু যদি 70 টাকা হয়, 1 কেজি চাইলের দাম যদি 90 টাকা হয়, অথবা ধরে নেন 1 কেজি পটল আপনি কিনতে গেলেন 70 টাকা দিয়ে। দর্শক, প্রশ্ন হচ্ছে 1 কেজি বাংলাদেশের দাম কত হতে পারে? আসলেই একটি স্বাধীন সার্বভৌম দেশকে অন্য একটি দেশের কাছে বিক্রি করা সম্ভব কিনা, কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই এটা সম্ভব কিনা, সেটাই জানবো আজকের ভিডিওতে। মনে করেন আপনি আমেরিকা থেকে বাংলাদেশে যাবেন। সাধারণত আমেরিকা থেকে বাংলাদেশের সরাসরি কোনো ফ্লাইট নাই। তখন তারা কি করে, দুবাই অথবা কাতার অথবা অন্য যে কোনো একটা দেশে তারা তাদের যাত্রা বিরতি করে। এটাকে ট্রানজিট বলা হয়। কথাগুলো ওঠার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের রেল লাইন গুলো ব্যবহার করবে এবং একটা আন্তনগর ট্রেন তাদের দেশ এবং আমাদের দেশের মধ্যে একটা যাতায়াত ব্যবস্থা তৈরি করার জন্য এবং যে প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে চুক্তি সই হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে। শুধুমাত্র এটা না দর্শক, ভারত 2010 সালে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করা শুরু করেছে এবং বেশ কয়েক বছর আগে থেকেই তারা আমাদের নদী বন্দরগুলো ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। এমন না যে নদী বন্দরগুলো তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। এই যাত্রা বিরতিটাই আসলে ভারত আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে ইউরোপের কোনো দেশেই কোনো বর্ডার নাই। তাহলে তারা এক দেশ আরেক দেশের কাছে বিক্রি হয়ে গেছে কিনা? না, আসলে যায়নি। কখনোই এটা সম্ভব না যে একটা স্বাধীন সার্বভৌম দেশ অন্য একটা দেশের কাছে বিক্রি করে দেওয়া। এখানে অনেকগুলো হিসাব আছে ভাই, মানচিত্রের ব্যাপার আছে, আন্তর্জাতিক ব্যাপার আছে। এত সহজে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করা যায়? এই চুক্তির আসলে মূল কারণটা কি? দর্শক, আমরা সেটাই আসলে ব্যাখ্যা করতে চাচ্ছি যে মূল কারণটা হচ্ছে তিনি বলছেন ট্রান্স এশিয়ান রেলওয়েতে যুক্ত হওয়া 2007 সালে চুক্তি করে বাংলাদেশ। এই নেটওয়ার্কের অন্যতম উদ্দেশ্য ছিল ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন এবং মালয়েশিয়া থেকে আমাদের পণ্যগুলো সহজে আমরা যেহেতু আমদানি রপ্তানি করতে পারি, আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে এগুলোর মধ্যে যেন যোগাযোগ ব্যবস্থা আরো সুন্দর ও দৃঢ়ভাবে করা যায়, আমাদের বাণিজ্যটাকে আরো সম্প্রসারণ করা যায়, সেই লক্ষ্যে আসলে এই ট্রেন যোগাযোগটা চালু করা হয়েছে। বাংলাদেশে কেন ট্রানজিটের ব্যবস্থাটা দিতে হবে, অথবা বাংলাদেশের ভিতর দিয়ে কেন যেতে হবে? আমাদের দেশের তিনটা পাশেই কিন্তু ভারত, আর এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর। এখন সাগরের উপর দিয়ে কি নতুন করে রেল লাইন চালু করা সম্ভব? সম্ভব না। যার কারণে তারা ওই অন্যান্য দেশগুলোতে যখন যাবে ওই ট্রেনটা, সেই ট্রেনটা যাওয়ার জন্য বাংলাদেশে এসে তারা যাত্রা বিরতি করবে এবং বাংলাদেশে যাত্রা বিরতি করেই তারা অন্যান্য দেশগুলোতে যাবে। পর্যায়ক্রমে তারা হয়তো অন্য দেশেও যাত্রা বিরতি নিতে পারে, মানে ট্রানজিট সুবিধাটা আসলে তারা নিতে পারে। আমাদের দেশের সার্বভৌমত্ব যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটাতে যেহেতু আমরা এটাতে যেন আমরাও লাভবান হই এবং অন্যান্য দেশগুলো লাভবান হয়। অন্যান্য দেশগুলো লাভবান হবে এটা সঠিক, কিন্তু আমাদের দেশে চোরের কারণে হয়তো আমরা লাভবান হতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবুও আমরা আশাবাদী যে বাংলাদেশ হয়তো এটাতে লাভবান হবে। দর্শক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।